সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রমজানের এই শুভ সময়ে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি এবং সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলছি বিয়ে প্রেক্ষিত নিজের পায়ে দাঁড়াই। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, ওয়াইসিভুক্ত ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন মোহসিন মাশকুর। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী যুক্ত হয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ ইউসুফ আলী আমাদের সাথে আছেন। শাইখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহসিন মাশকুর, প্রথমেই আপনার কাছে আসি। আমরা একথা বলছি না যে নিজের পায়ে দাঁড়ানো যাবে না, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এখন আজকের যুব সমাজ বহুমুখী সর্বনাশও তো হচ্ছে। আপনার চোখে কি কি দেখতে পান বা সমাজ কি দেখতে পাচ্ছে, এটা নিয়ে তারপরে আমরা প্রতিকারে যাব। জি, প্রথমত হচ্ছে আসলে আপনার দৃষ্টিভঙ্গিটা, এটা ফ্যাক্টস। আমরা সমাজের মধ্যে যখন প্রত্যেকটা মানুষই গ্র্যাজুয়েশন করতে হবে, প্রত্যেকটা মানুষই তাকে পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে, আপনি দেখেন যে অপ্রয়োজনীয় কত ডিগ্রি হচ্ছে, এবং এই অপ্রয়োজনীয় ডিগ্রিগুলো অর্জন করতে সবার জন্য কিন্তু হায়ার এডুকেশন না। আমরা সমাজের মধ্যে এই আমাদের ভেতরে একটা ভুল ধারণা যে আমাকে হায়ার এডুকেশন নিতেই হবে। তো এই জায়গাটা আমরা একটা চিন্তার ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সবারই ভাবনা বোধহয় আমি এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে একটা চাকরির জন্য 4-5-6 বছর অপেক্ষা করব, কমপ্লিট হওয়ার পরে আমি বিয়ে শাদী করব। কিন্তু এই কাজটা করতে গিয়ে আমরা স্রষ্টার দেয়া যে ব্যালেন্স অফ হিউম্যান লাইফ, এইটাকে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত করছি। এবং এটা করতে গিয়ে আমাদের সমাজ ব্যবস্থার যেই কাঠামোটা দিন দিন কিন্তু ভঙ্গুর হচ্ছে। ওয়েস্টে যেমন হয়েছে, ইস্টে যেমন হয়েছে, আমাদেরটা কিন্তু ভঙ্গুর হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মুসলিমের হাদিস, সহিহ হাদিস, বলা হচ্ছে ইয়া মাশারাশ শাবাব, যে হে যুবকরা, যুবকদেরকে ডেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দ্রুত বিয়ে করে ফেলো, তোমরা দ্রুত বিয়ে করে ফেলো, কারণ ফাইন্নাহু আহসানুল ফারাজি, কারণ তোমরা যদি দ্রুত বিয়ে করো তাহলে তোমাদের লজ্জাস্থানকে হেফাজতের জন্যে উত্তম। আপনি আসলে যদি নিজে কিছু ইনকাম করতে না পারেন তাহলে কিন্তু আপনি এই বিয়ে শাদী করাটা আসলেই কঠিন। আপনাকে আমি যতই ওয়াজ বলি, নসিহত করি, কিন্তু এই বাস্তবতাটা আমাদের বুঝতে হলে আমাদের আগের মাইন্ডসেট, সাইকোলজি সেট করতে হবে। এইটা যে আমার যে প্ল্যানটা, যে আমি অনার্স করে, মাস্টার্স করে, চাকরি করে, তারপর আমার নিজের পায়ে দাঁড়িয়ে, এই জায়গাটা থেকে আমরা এর আগেই কিন্তু চাইলে কিছু করতে পারি। আমরা একটু ইউসুফ আলী কাছে আসি। শাইখ ইউসুফ আলী, আজকাল তো যুব সমাজের মধ্যে এমন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, আমার চারপাশে সব ফ্রেন্ডরা গার্লফ্রেন্ড মেনটেন করছে, আমার একজন নাই, সবার আছে, আমার একজন নাই, না থাকলে আমার জন্য দামই নাই, মানে কেউ তাকে পছন্দ করে না, এরকম অসহায় এতিম সে, তার মানে তারও একটা গার্লফ্রেন্ড লাগবেই। আর আজকাল আমরা যেটা আগে বন্ধুবান্ধবী বুঝতাম, এখন কিন্তু নতুন সংজ্ঞা বেরিয়েছে, সেটা ওয়েস্টার্ন থেকে ধার করা, কারণ ওদের হাজব্যান্ড ছাড়াই বাচ্চা কাচ্চা হলেও স্কুলে ভর্তি করা যায়, সমাজ তাকে মেনে নেয়, বা কোনো অপরাধ বোধ নেই সামাজিকভাবে। কি বলবেন আপনি এই সমস্যার নিরিখে? জি, আমাদের জন্য দুটি পথ রয়েছে, একটি হালাল, একটি হারাম। আপনি যদি হালাল পথটা বন্ধ করে দেন কিংবা কঠিন করে দেন, মানুষ হারামের দিকে ধাবিত হবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে যুবকদের জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া মা'শারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বা'a ফালিয়াতাযাওয়াজ, সেক্ষেত্রে আমরা যদি বিয়েকে কঠিন করি তাহলে এই পাপাচারের পথগুলা খুলে যাচ্ছে। একজন মানুষ দেখছে যে বিয়েতে এত এত দায়িত্ব, এত এত খরচ, সেক্ষেত্রে একজন গার্লফ্রেন্ড কিন্তু খুব সহজেই পাওয়া যায়। আর মানুষের মন স্বাভাবিকভাবেই একটু, যেটা নিষিদ্ধ জিনিস সেসবের দিকে ধাবিত হয়। আল্লাহ তাআলা আমাদের জন্য যে বিয়ের বিধান দিয়েছেন, এটার অনেক বড় হিকমত আছে। একজন শিশুর উপর কিন্তু বিয়ের বিধান দেওয়া হয় নাই, বলা হয়েছে ইয়া মাশারাশ শাবাব, যুবকদেরকে উদ্দেশ্য করে। স্বাভাবিকভাবে বিয়েটা যৌবনের সাথে সম্পর্কিত। যখন আমরা যৌবনে পদার্পণ করি তখন আমাদের অনেকগুলো চাহিদার সৃষ্টি হয়।
সেই চাহিদার থেকেই আমাদের বিয়ে করা উচিত। কিন্তু আমরা যদি বিয়েকে কঠিন করি, তাহলে কিন্তু হারামের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে গার্লফ্রেন্ড বা এই ধরনের পশ্চিমা সংস্কৃতি আমাদের ভিতরে খুব বেশি সম্প্রসার হচ্ছে। তো এই সমস্যাগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে আমাদেরকে বিয়েটা আরো সহজ করতে হবে। বিয়ে যত বেশি সহজ হবে, আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ তাআলা যদি সন্তান দান করেন, সেই সন্তানকে সুশিক্ষিত করতে হবে, দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, যাতে তারা আমাদের জন্য আমাদের মৃত্যুর পরে দোয়া করে। জি, অনেক ধন্যবাদ আপনাকে শেখ মুহসিন। প্রজন্ম আসবে মানবীর মাধ্যমে, এটাই কিন্তু এটাই কিন্তু নেচার। আর আমরা কিন্তু সেই পাশ্চাত্যের দিকেই তাকিয়েছি, ওদের সংস্কৃতি লালন করছি। সব মিলিয়ে শুনবো একটা বিরতির পর। দর্শক, আশা করছি আমাদের ফেলে যাবেন না। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন চলছে, ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি, সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। দর্শক, এই আয়োজনে আজ আমরা কথা বলছি বিয়ে নিজের পায়ে দাঁড়াই। এই যে দাঁড়াতে দাঁড়াতে তো অনেক কিছুই হারিয়ে ফেলছি আমরা। শেখ মুহসিন, বলছিলাম যে পাশ্চাত্য আমাদেরকে সবক দেয়, সেটা আমরা মানতে মানতে পাশ্চাত্য আবার ওই সবক ভুল হয়েছে, ওরা আবার কাজা কাফারা করে, ইনসেন্টিভ ঘোষণা করে, বাচ্চা চাই, বিয়ে করো, বিয়ে করছো না কেন, আর নারীরা সেখানে না সুঠাম দেহ রাখতে হবে, বিয়ে করলে তো বাচ্চা হয়ে যাবে, দেখতে আমাকে খারাপ লাগবে, তখন আমি বয়ফ্রেন্ড পাবো কোথায়, এই চলছে সেখানে। দেখুন, আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য যেই চমৎকার বিয়ের যে বয়স তিনি বলে গিয়েছেন, বিয়ের কিন্তু আসলে কোনো বয়স নাই। বিয়ে কখনো হারাম, বিয়ে কখনো ফরজ, বিয়ে কখনো ওয়াজিব, বিয়ে কখনো সুন্নাহ। এই যে স্টেপগুলো সমাজের মধ্যে এমন ব্যক্তি যে, আপনি হারাম কখন বললেন? যখন একটা মানুষের শারীরিক সক্ষমতা থাকবে না এবং একজন নারীকে ভরণ পোষণ করার যদি সক্ষমতা তৈরি না হয়, একেবারে তাহলে চূড়ান্ত লেভেলে তার জন্য বিয়ে নিষিদ্ধ, হারাম। আর দ্বিতীয় যে লেভেলটা, বিয়ে করা ফরজ। আমাদের সমাজের মধ্যে অসংখ্য, আমরা বলবো 90% অবিবাহিত পুরুষের বিয়ে করা ফরজ। কেন? কারণ বিয়ে ফরজের লেভেলটা হচ্ছে ওইটাই যে যখন একজন পুরুষ হারামের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই অবস্থা যখন যার, তার জন্য বিয়ে করাটা ফরজ। আর ওয়াজিব হচ্ছে ওই মানুষটার জন্যে যে হচ্ছে এখনো পর্যন্ত খুবই কষ্টের মধ্যে আছে, স্ট্রাগলিং, কিন্তু স্টিল সে নিজেকে দিন ইসলাম এর উপর রাখছে। আর সুন্নাহ হচ্ছে ওই ব্যক্তির জন্যে, পৃথিবীতে আল্লাহ এমন কিছু মানুষ পাঠিয়েছেন যাদের সেক্সুয়াল যেই ডিজায়ার এটা নিউট্রাল, সো তাদের জন্য হচ্ছে বিয়েটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যে স্পেসিফিক টাইমটা বলেছেন, ওইটা হচ্ছে গিয়ে যখন সে ডিজায়ার ফিল করে যে এখন আমার লাগবে। যদি আপনি তাকে না দেন, আপনি বাবা, আপনার সন্তান বলছে বাবা আমাকে বিয়ে করিয়ে দাও, বা আপনি ফিল করছেন যে আপনার সন্তানটা, রেয়াজও তো নেই আমাদের দেশে, এই জিনিসটা বলেও না, এই কালচারটা আমাদের এই সমাজে, আমি শুরুতে কিন্তু বলেছিলাম যে আমাদের এই অ্যাটিটিউডটা ডেভেলপ করতে হবে। ডেভেলপ করলেই তখন দেখা যাবে যে আমাদের সন্তানরা তারা চিন্তা করবে, বাবারা একটা কন্যা দেওয়ার ক্ষেত্রে একটা চাকুরিজীবী ছেলেকে দিলে সে যেভাবে ফিল করে, একটা চাকুরিহীন যে পড়াশোনা চলছে তাকে দেওয়ার ক্ষেত্রে মানুষ কিন্তু এটা। আমরা একটু ইউসুফ আলীর কাছে আসতে চাই। জনাব ইউসুফ আলী, যারা যে পাশ্চাত্য আমাদেরকে শিখিয়েছে নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপর বিয়ে করতে হবে, ওরা কিন্তু বিয়েই করে না। তো এর মাধ্যমে তো হারাম আসছে, শরিয়ার লঙ্ঘন আসছে, পাপাচার আসছে, জিনা আসছে। আল্লাহ তাআলা কি বলছেন এই সকল বিষয়ে? জি, আল্লাহ তাআলা এই বিয়ের বিধানটা দিয়েছেন আমাদেরকে হারাম থেকে রক্ষা করার জন্য। আমরা যদি হাদিসের ধারাবাহিকতা দেখি যে ইন্না যাওয়াজা আগাদ্দু লিল বাসার, প্রথম বিষয়টা ছিল দৃষ্টি হেফাজত করা, পরবর্তীতে হচ্ছে আমাদের জন্য যে ওয়া আহসানু লিল ফারজ, সেখানে এরপরে আসে আমাদের লজ্জাস্থানের হেফাজতের বিষয়। আমরা যদি হারাম বিষয়ের দিকে না তাকাই, তাহলে কিন্তু আমাদের সেই হারামে পতিত হওয়ার মতো সে অনুভূতি আসবে না। আপনি যদি বেশি বেশি হারাম দেখেন, তাহলে হারামের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। আমাদের শিক্ষা ব্যবস্থায় বর্তমানে যে বিষয়গুলো আসছে বা পশ্চিমারা আমাদের উপর যেগুলো চাপিয়ে দিতে চাচ্ছে, এগুলো আসলেই আমাদের জন্য ক্ষতিকর। সেখানে তাকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে এইসব পাপাচারের দিকে। কিন্তু বিপরীত দিকে আমরা যদি ইসলামী শিক্ষা ব্যবস্থায় দেখি, আমরা মেয়েরা যখন 9 বছরে বালেগ হয়, ছেলেরা 14-15 বছরে যখন বালেগ হয়, তাকে কিন্তু
পর্যাপ্ত পরিমাণে সেই বিষয়গুলো শিখানো হয়। আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা, আমরা এগুলো না শিখিয়ে পশ্চিমাদের থেকে আমদানি করে তাদের এই অপসংস্কৃতি, অপশিক্ষা শিখিয়ে আমাদের যুবকদেরকে এসব পাপাচারের দিকে ধাবিত করছি। কিন্তু আমরা যদি আমাদের যে মাসআলা গুলা আছে এগুলা স্কুল কলেজ মাদ্রাসা সবাইকে যদি সমানভাবে শিক্ষা দিতে পারি, যে তার এই যে যৌবনের কারণে তার যে শারীরিক যে পরিবর্তন গুলো হচ্ছে এই বিষয়গুলো সে কিভাবে মোকাবেলা করবে এবং সেটাকে সে কিভাবে সঠিকভাবে ব্যবহার করবে, সবকিছুই ইসলাম যথাযথভাবে গাইডলাইন দিয়ে দিয়েছে। শেখ, আরও শুনবো, সময় হচ্ছে একটা বিরতি নিবার। দর্শক, আশা করছি আমাদের ফেলে যাবেন না। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি টুইন ওয়ান মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলছি বিয়ে, প্রেক্ষিত, নিজের পায়ে দাঁড়াই। আচ্ছা, এ তো গেল যুবকের কথা শাহ মুহসিন। আরেকটা ক্রাইসিস, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন বিয়ে হয়, ছিল তো তুই তাই, রেসপেক্ট ছিল না, শুধু বন্ধু বন্ধু, কিন্তু সম্মান, অভিভাবক, অ্যাডমিনিস্ট্রেটর, এগুলি শ্রদ্ধা, এগুলি তো ছিল না, তুই তাই ছিল। সংসার শুরু হয়ে গেল, টিকছে না আজকাল। আপনি দেখবেন, আমার এক ছোট ভাই কাজী আছে, সে বলল যে হুজুর এখন দুই পাশে ইনকাম, সমান তালে বিয়ে ভাঙতেছে। তো বিয়ে ভাঙলেও আমরা রেজিস্ট্রেশন টাকা পাই, বিয়ে করালেও টাকা পাই, ভালো ইনকাম হচ্ছে, তো বিয়ে ভাঙছে বেশি। তো এই যে ভাঙছে বেশি, ভাঙার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্বামী হারা হয়ে গেল, এখন তার আরেকটা স্বামী লাগবে। কিন্তু সমস্ত মেয়েরা চায় তার হাজবেন্ডরা আরেকটা বিয়ে করবে না। তাহলে যিনি তালাকপ্রাপ্তা হলেন তার কি হবে? দেখুন, চমৎকার একটি বিষয়টি স্ট্যাটিস্টিক্স রয়েছে, সেখানে বলা হচ্ছে যে প্রতি ঘন্টায় 3টা ডিভোর্স হচ্ছে ঢাকাতে। আচ্ছা, তাহলে এটা ঢাকাতে ঢাকাতে প্রতি ঘন্টায় যদি 3টা করে ডিভোর্স হয়, তাহলে সপ্তাহে কয়টা? এখন এই যে ডিভোর্সগুলো হচ্ছে, এই ডিভোর্সের জন্ম কত বছর আগে? অর্থাৎ যখন একজন ছেলে একজন মেয়ের কাছে অসৎ হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিদায় হতে ভাষণে বলেছেন চমৎকার একটি কথা, কদ আহলালতুমুহুন্না বিআমানাতিল্লাহ। এই খবরদার পুরুষরা, তোমরা নারীদেরকে যে তোমাদের জন্য হালাল করে নিয়েছো, এইটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত, ইটস আ ট্রাস্ট। এখন এই যে সম্পর্ক নারী পুরুষের মধ্যে, এটা একটা আমানত, একটা ট্রাস্ট। আপনি যেটি বলছিলেন যে তুই তোকারি শুরু হয়, তারপরে ভালোবাসাটা আস্তে আস্তে করে তিক্ততায় পরিণত হয়, এরপরে একজন একজনকে আর ভাল লাগে না, কারণ আগে যা দেখার, আগে যা নেয়ার। এই জন্যই কিন্তু আপনি দেখবেন শেখ, আপনি দেখবেন যে এই ভালোবাসার যে বিয়েগুলো, এগুলো কিন্তু আলটিমেটলি সাস্টেইন করে না, করলেও এই অল্প সময়ের যে সুখ, এই সুখের জন্য সারা জীবনের যে ঝুলন্ত সুখটা তারা কিন্তু আর পায় না। কিন্তু অপরপক্ষে অন্য কথা বলছে, আমরা একটু ইউসুফ আলী সাহেবের কাছে শুনে আসি। ইউসুফ আলী, ছেলেরা মেয়েরা বলতেছে যে হ্যাঁ, হুট করে বাবা একদিন আমার বিয়ের পিড়িতে বসায় দিল, জানা নাই শোনা নাই বোঝা নাই কিছু নেই, আর আমাকে বসায় দিল আর আমি নিয়ে নিলাম। না, আমার যে লাইফ পার্টনার হবে তাকে আমি একটু বাজিয়ে নিতে চাই। এখন প্রশ্ন হলো, আবার এটাও তো হয় না যে বাবা আজকেই দেখা দেখি হলো, তারপরে বিয়ে, তাকে জানা হলো না, হলো না। তাহলে এই দুইটাকে কি ব্যালেন্স করার কোনো ইসলামের কোনো পদ্ধতি নাই? ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, এখানে সকল বিষয়েরই সমাধান রয়েছে। আমাদের ভিতরে যে এই গার্লফ্রেন্ড বা আমি তার সাথে অনেকদিন মিশবো, তার চিন্তা চেতনা কেমন, এগুলা দেখে তারপর তাকে লাইফ পার্টনার হিসেবে নেব, এই চিন্তাগুলো কারা ঢুকিয়েছে? এগুলো পশ্চিমারা ঢুকিয়েছে। এবং এই চিন্তার ক্ষতিকর দিক কি? আমরা বর্তমান সমাজে যেটা দেখছি যে যুবক সমাজের মধ্যে ডিপ্রেশন, খুব বেশি ডিপ্রেশন, এই মারামারি হানাহানি, এগুলোর মেইন কারণ হচ্ছে এই গার্লফ্রেন্ড কেন্দ্রিক কালচারটার কারণে। সে একজনকে কনভিন্স করার জন্য নিজেকে অনেক ফুলে ফেপিয়ে বড় করে দেখায়, এবং এসব কারণে নানা ধরনের মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তো পক্ষান্তরে ইসলাম যেটা বলছে যে বিয়ে করার সময় 4টা জিনিসকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে দিনদারিতার বিষয় দেখতে হবে, এবং আমাদের যে পারিবারিক যে একটা সংস্কৃতি বা ইসলামের যে একটা রসুম আছে সেটার আলোকে হচ্ছে যে আমাদের মা বাবা বা আত্মীয় স্বজনরা দেখবেন এটা কেমন, তার সম্পর্কে আগে খোঁজখবর নিয়ে তার দিনদারিতাকে প্রাধান্য দিয়ে যদি তাকে বিয়ে করা হয়, ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ এখানে অবশ্যই শান্তি দিবেন। কিন্তু আপনি বাজিয়ে দেখতে গিয়ে হয়তো তার জীবনটাও ধ্বংস করে দিচ্ছেন, নিজের জীবনটাও ধ্বংস হচ্ছে। পক্ষান্তরে মানে ইসলামের যে রুলস গুলো আছে সেগুলো যদি ফলো করে আমরা বিয়ে করি, সেখানে আমরা ইনশাআল্লাহ সাকিনা পাবো, আত্মিক প্রশান্তি রয়েছে। আমরা যদি একজন দিনদার স্ত্রীকে বিয়ে করি, তিনি শুধু আমার এই দুনিয়ার জীবনের সঙ্গী হবেন না, আখিরাতেরও সঙ্গী হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে
সঠিক স্ত্রী বাছাই করার তৌফিক দান করুন। আমিন আমিন। শাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্যে। দর্শক, ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি দেখছিলেন। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। শেষ করছি আজ। আগামীকাল নতুন বিষয়, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হচ্ছি। আশা করছি কালও এখন টিভির সাথেই থাকবেন ইনশাল্লাহ।